আমাদের সংস্কার নিয়ে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, এটা যে সেই ধরেন অগাস্ট মাসের শেষে সেপ্টেম্বরের দিকে আমরা জানিয়ে দিয়েছি। আমরা তো মোট 15টার মতো কমিশন করেছি, তার মধ্যে 6টা হচ্ছে মেজর, যেটা রাষ্ট্র সংস্কারের সাথে সরাসরি জড়িত, হ্যাঁ, সেক্টরালের থেকেও। এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি যে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা এই 6টা কমিশন এবং কমিশনগুলো তৈরি হয়েছে, তারা আমাদেরকে রিপোর্ট দিবে। ইন্টারিম গভর্নমেন্ট এই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, সমাজের আরও যারা গ্রুপ আছে তাদের সাথে কথা বলবে, যাতে একটা ওয়েল রিপ্রেজেন্টেটিভ হয়ে যেটা করব যে আমরা একটা কনসেনসাস বিল্ড আপ হবে যে আমরা কতটুকু সংস্কার চাই, কি পরিমাণ চাই, এবং ওই সংস্কারটা পরে ইমপ্লিমেন্ট হবে। ইমপ্লিমেন্টের সাথে সাথে আমরা ইলেকশনের ডেটটা ওই সময় ডিক্লেয়ার হবে। তার আগ পর্যন্ত আসলে আমরা বুঝতেই পারছি না যে ইলেকশনটা কবে হবে। সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই বিভিন্ন রকম, অনেকে তাড়াতাড়ি সংস্কারগুলো কিছু সংস্কার করেই ইলেকশন চাচ্ছেন, আবার অনেকে চাচ্ছেন যে না, ইলেকশন অনেক পরে হোক, আগে রাষ্ট্রটা মেরামত হোক, এইটা আর আপনারা দেখেছেন যে স্টুডেন্টরা যারা রেভলিউশনে জয়েন করলো, তারা কিন্তু তাদের কথাগুলো দেয়ালে দেয়ালে রেখে দিয়েছে, এবং দেয়াল লেখনের গ্রাফিতির মূল মেসেজগুলোর একটা হচ্ছে যে রাষ্ট্র মেরামত চাই। রাষ্ট্র মেরামতের জন্যই তো এই সংস্কারের আয়োজন। তো আমরা মনে করছি যে এই আমরা সমাজে যেই পরিমাণ ডিবেট হচ্ছে, প্রতিদিন দেখেন কেউ না কেউ সেমিনার করছে, কি চান, পুলিশ বাহিনী কী রকম চান, জুডিশিয়ারি কী রকম চান, ইলেকশন সিস্টেমটা কী রকম হবে, বাংলাদেশের কনস্টিটিউশনটা কি হবে, এগুলো নিয়ে তো অনেক কথা। যেমন মাইনরিটি গ্রুপ, হিন্দু কমিউনিটি আছেন, তারপরে আমাদের পাহাড়ি ভাই বোনরা আছেন, তারাও তো তাদের কথাগুলো বলছেন। সবগুলোরই রিফ্লেকশন এই সংস্কারের মধ্যে আসবে আমরা আশা করি। আর আপনি দেখেন সংস্কার কিন্তু কতটা জনপ্রিয় হয়েছে। আপনার একটা VOA এর একটা জরিপে আসছে, সেই জরিপে দেখা যাচ্ছে যে 6টা মেজর যে কমিশনের যে সংস্কারের ব্যাপারে মানুষের সাপোর্ট হচ্ছে 92 থেকে 96% পর্যন্ত। আর হচ্ছে ওভারঅল সংস্কার করে নির্বাচন দিতে হবে, প্রায় 66% লোক বলছেন যে এই কাজটা করতে হবে। তাহলে কি আমরা একটা ব্রডার ম্যান্ডেট পেয়েছি এটার জন্য, সেই কাজটা করছি। আর পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তাদের সাথে নিয়েই আমরা কাজগুলো করছি।